না, তারপর আমাদের বাধ্যতামূলক এটা করতে হয় যখন যেটা আমাদের করে আর কি। না, আমি বেশি একটা খোলামেলা পড়তে পারি না, খুব বেশি না। আমি এই যে এখন যে ড্রেসটা পরে আছি এটাও আমার কাছে কিন্তু অনেকটাই আনএজি ফিল হচ্ছে, দর্শককে বুঝতে পারছি না। কিন্তু পড়েছেন কি কারণে পড়েছেন? আমার শো ছিল, শো পারপাসে পড়তে হয়েছে। এটা তারা নিজেদেরকে হাইলাইট করার জন্য, মানে আসলে এটা খোলামেলা পড়লে যে সে হাইলাইট হবে তেমন তো নয়। এখন দর্শকের চোখে দেখতে ভালো লাগতেছে, কিন্তু পিছনে গিয়ে ঠিকই একজন আর্টিস্টের নামে বদনাম করতেছে, ছি এটা কি করছে, মানে এই ধরনের। তো আমি চাই না এই ধরনের কমেন্টসগুলো আমাকে নিয়ে করুক। আমি অলওয়েজ চেষ্টা করি মানে যতটা মানে স্বাধীনভাবে চলার যায় আর কি, একটু চেষ্টা করি আমি। শানু শুধু মানুষের সাথে সার্জারি করে এই করে সে করে, আমি কোনো কিছুই পছন্দ করি না। আল্লাহ তাআলা আমাকে যেটুকু দিয়েছেন আমি এটুকু নিয়ে সন্তুষ্ট, আর এটুকুকে আমি যত্ন করে যতটুকু চেষ্টা করব যে যত্ন করে আমি এটা ধরে রাখার জন্য। আর্টিফিশিয়াল কোনো কিছুই আমি পছন্দ করি না। যদিও আমরা মিডিয়া পারপাসে যখন আছি বা কোথাও একটা প্রোগ্রামে যেতে হচ্ছে, আর্টিফিশিয়াল হয়তো লাগাই, ঠিক আছে, যে যেটা সারা জীবনের জন্য মানে মৃত্যুর সঙ্গে আমার নিয়ে যেতে হবে, সেটা কখনোই আমি এটা পছন্দ করি না। বাট আমার ফ্যামিলিও করে না সেটা। আছে কি এখন বর্তমানে যারা আছেন, এখন আমার কাছে শাহিন সুমন ভাইয়া খুব বেস্ট পরিচালক। আগে যারা ছিলেন সোহানুর রহমান সোহান, যেমন উনি একজন বেস্ট পরিচালক। তারপরে হচ্ছে ফজলুর রহমান বাবু, কি উনি না, উনি না আরেকজন কি নামটা ভুলে গেছি। যাই হোক, মানে কয়েকজন আছে, আমি নাম সবার মনে রাখতে পারি না। বাট এই ভালো ভালো অফার আসলে কে না এটা মানে অ্যাকসেপ্ট করে, বাট ভালো অফার আসলে আমিও এটা অ্যাকসেপ্ট করবো। কিন্তু যেমন আমার কাছে ভালো লাগতো অঙ্কুশকে, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে। কিন্তু আমার একটা সিনেমা নিয়ে যখন কথা হয়েছিল, আমার পরিচালক অলমোস্ট উনি পৃথিবীতে নেই, যখন কথা হয়েছিল তখন হচ্ছে ওরা ওখান থেকে আমার গল্প দেন হচ্ছে যে আমার সাইনিং মানি সব কিছু হয়ে গেছে, সাইনিং হয়ে গেছে। তো অঙ্কুশকে আনার কথা ছিল, যত টাকা লাগুক মানে অঙ্কুশের পেমেন্টটা দিয়ে ওরা অঙ্কুশকে আনবে। এটা কিন্তু আমার ডিমেন্ড ছিল, কারণ আমার চলচ্চিত্রতে আসার মানে মিডিয়াতে আসার একমাত্র কারণ হচ্ছে আমার চলচ্চিত্র, কারণ চলচ্চিত্রই হচ্ছে আমার টার্গেট ছিল। একবারের জন্য হলো আমি বড় পর্দাতে যাব। তো এখন ওই ভাইয়া যখন মারা গেছে দেন হচ্ছে আমার এখন আর সিনেমা নিয়ে আমার কোনো আশা নেই, আশা করিও না। এখন বর্তমানে প্রতিদিনই সিনেমা হচ্ছে আর প্রতিদিনই রিলিজ হচ্ছে, এই আর কি। হঠাৎ যদি সে সৌভাগ্য যদি হয় কখনো, জানি না সে ভাগ্য আছে কিনা কপালে। দেবকে আমার অনেক ভালো লাগে, দেবকে আমিও এখন না, আরও অনেক আগে থেকে আমি পছন্দ করি, আরও 15-20 বছর আগে থেকে পছন্দ করি, যখন একটু একটু বুঝতে শিখছি তখন থেকে পছন্দ করি। প্রসেনজিৎ না, নায়িকা হিসেবে কাজ, ওনার সাথে নায়িকা হিসেবে কাজ করলেও তো হিট, কারণ সে অন্য কোনো ওনার সাথে যে কোনো ক্যারেক্টার একটা সিন যদি হয় ওটাও প্রসেনজিৎ। আলাদা লেখা রাখছে, যখন সুখবর শুনতে পারবেন তখন অবশ্যই পছন্দের কেয়ারিং, নর্মভদ্র, একটু জগটি হবে, আমার সাথে একটু খুনসুটি করবে, একটু রাগী হবে, আমিও যদিও রাগী, বাট দুজনকে মানিয়ে নিতে পারি মতো। ওই যে শান্তিতে ডাল ভাত দিলেই চলবে, কিন্তু ভালোবাসা লাগবে। এটুকু প্রয়োজন যে একজন নারী হিসেবে মানে ডাল ভাত খেয়ে বাট বছরে 2টা শাড়ি বা 2টা 3 পিস এ নিয়ে এনাফ। আমার অনেক বেশি চাহিদা নেই, অল্পতে হ্যাপি। না আমরা 3 পিসই পরি, আমাদের বাইরের থেকে এখন পর্যন্ত কোনো সমালোচনার সম্মুখীন হয়নি। ইভেন আমি আগামী তো বিধাতার কাছে এটুকুই প্রার্থনা করবো যেন কখনো আমি কোনো সমালোচনার সম্মুখীন না হই। ফ্যামিলি থেকে একটা সময় চাপ সৃষ্টি হয়েছিল, দেন এখন সব কিছু নর্মাল হয়ে গেছে, ব্যাস ওকে।